হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ব্লগটি শুরু করছি দুপুর থেকে। আজকের আকাশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চারপাশে নীল আর মাঝখানে সাদা মেঘ ভাসছে, অনেক সুন্দর লাগছে। সেজন্য তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি। সকাল থেকে তেমন কাজ করতে পারি নাই, সেজন্য সকাল থেকে করিনি। দুপুর থেকে কাজটা স্টার্ট করলাম আর তোমাদের সাথে 1 ঘন্টার মধ্যে কি কাজ করলাম সেই সব কিছু তোমাদের সাথে থাকছে। আর আমার কাছে তো আকাশটা দেখে অনেক ভাল লাগছে, এত সুন্দর একটা ওয়েদারও। আজকে একটু রোদ উঠেছে। আর সকালের নাস্তাটা চা দিয়ে করেছি, ঘরে বিস্কিট ছিল, টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে, সেটা দিয়ে করেছি। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ, কচুর দিয়ে আলু আর বেগুন। প্রথমে মাছটা হলুদ মাখিয়ে নিলাম। আর কিছুদিন যাবৎ বৃষ্টির জন্য একটুকু ভাল লাগছিল না। আজকে যেহেতু রোদ উঠেছে, কালকেও হালকা হালকা রোদ উঠেছিল, কিন্তু আজকে রোদটা একটু বেশি উঠেছে, সেজন্য পরিবেশটাও ভালো লাগছে। আর দেখতেই পারছো, প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। আমি প্রতিদিনের মতো তোমাদের সাথে আমার রান্না বাড়া ঘর গোছানো এইসবই শেয়ার করি। আমি জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগে, কিন্তু আমি চেষ্টা করছি যে ভালো করার। আমার ঘরে যা যা জিনিসপত্র আছে আমি তো সেইটাই দেখাবো, আমি তো অন্য কারোটা দেখাতে পারবো না। সেই জন্য তোমাদের কাছে কেমন লাগে ঠিক তো জানি না, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবু যেটুকু পারি সেটুকুই দিতে পারি। আর আল্লাহর রহমতে আগে গিয়ে আরও ভালো করব ইনশাল্লাহ। আর প্রতিনিয়ত একটা পূর্ণ কথা বলে নিচ্ছি, আমার এই ধরনের ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর নতুন নতুন ভিডিও পেতে পারো। আর মশলাটা আমি প্রথমে কষিয়ে নিচ্ছি, কষানোর পর মশলাটা কষিয়ে তার মধ্যে আমি ভালো করে কষাবো মশলাটা, তার মধ্যে পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে তরকারিটা ঢেলে দেব। আর আজকে অনেক ধরনের নয়েজ শুনতে পারবে তোমরা, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যেহেতু রাস্তার সাথে বাড়ি, কোনো টাইমে আমি ভিডিওতে ভয়েস দিয়ে শান্তি পাই না, সেই জন্য সবাই একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে আর বাহিরের সাউন্ড তোমরা ইগনোর করবে। এদিকে আমি আলু বেগুনটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু বেগুন দিয়ে। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম। আর আমার রান্নাটা প্রায় শেষ, এই তো আমার রান্নাটা শেষ। আর এদিকে আমি রান্নার পর আমার কিছু থালা বাসন ছিল, থালা বাসনগুলো ধুয়ে নিব এবার। থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমার রান্নাবাড়া যেহেতু শেষ, এবার তারপরে অফ ক্যামেরায় আমি রান্নাঘরটা মুছে নেব। আর আমার ভালোবাসার আপুরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখে, আমি অনেক অনেক খুশি তাদের জন্য। আর আমার অনেক আপুরা আছে, আমিও তাদের ভিডিও দেখি, তারাও আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে। এরকম কমেন্ট করলে মনে ইচ্ছা জাগে যে আরও ভিডিও দেওয়ার, যে আপুরা দেখছে সেই জন্য ভালো ভালো কমেন্ট করে, সেজন্য মনে ইচ্ছা করে যে বেশি বেশি ভিডিও দেই। ইনশাল্লাহ আপুরা যদি এভাবে পাশে থাকে তাহলে ডেইলি ব্লগ দিতে পারবো। তাদের এত সুন্দর সুন্দর কমেন্টে আমার মনে উৎসাহ জাগে যে ভিডিওটা আমি করি। আর এদিকে আমি কাজ করতে করতে আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি। আমাদের এদিকে এই কয়দিন বৃষ্টির জন্য রাস্তাঘাটে অনেক পানি উঠে গিয়েছে, রাস্তাঘাটে বেরানোর জায়গা নাই, একদম কাদা হয়ে গিয়েছে রাস্তাঘাটে। আজকে যেহেতু রোদ উঠেছে, রাস্তাঘাট শুকিয়েই যাবে ইনশাল্লাহ। আর এদিকে আমি আমার নতুন কাপড় চোপড় সব নামিয়েছি, কারণ যেই জায়গায় কাপড় চোপড় রাখতাম ড্রয়ারে, শোকেজের, সেই শোকেজের ড্রয়ারে দেখছি তেলাপোকা হয়েছে, সেজন্য ওষুধ দিয়ে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আমার বিয়েটা 2018 সালে হয়েছে। আর ওই সময় এই শাড়িটাই তোমাদের ভাইয়া যেহেতু গ্রামে, ওদের বাড়ি গ্রামে, তারা পছন্দ করে এই শাড়িটা কিনে দিয়েছিল, লেহেঙ্গা শাড়ি। সেই জন্য আমার শাড়িটা একটু আগের যুগের মতো হবে, কিন্তু আমার কাছে এটা অনেক কাছের, অনেক মূল্যবান একটা জিনিস। আর এই লাল শাড়িটা আমার মেয়ে পেটে থাকার 7 মাসের সময় সাধ দিয়েছিল, সাধের অনুষ্ঠানের শাড়ি।
আমার শাড়ি পরতে ভাল লাগে, আমি অনেক শাড়ি পরি। কিছু শাড়ি গ্রামে আছে আর কিছু শাড়ি এই জায়গায় রেখেছি, যেহেতু দুই জায়গায় থাকা হয় সেজন্য। বেশি শাড়ি না, কিছু শাড়ি। আর এটা হচ্ছে আমার গায়ে হলুদে দিয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকজন, সেই শাড়িটা আমি আমার বিয়ের সমস্ত জিনিসপত্র আমি যত্ন সহকারে তুলে রেখেছি স্মৃতি হিসাবে। আর এই তো আমার শাড়ি কয়টা ভাঁজ করা হয়ে যাচ্ছে। আমি গ্রামে গেলে তখন তোমাদের সাথে আমার আরও শাড়ি আছে, সেই শাড়িগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আর ঘর দুয়ার গুছানোর ভিডিওটা দিতে পারি নাই, আজকে যেহেতু কাপড় চোপড় গুছিয়েছি সেজন্য কাপড় চোপড় গুছানোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি হয়, দেশে গেলে গ্রামে গেলে গ্রামে কাপড় চোপড় নিয়ে যেতে হয় টেনে, আবার এই জায়গায়ও রাখতে হয়, দুই জায়গায়ই রাখতে হয়। সেজন্য কিছু কাপড় চোপড় ওই জায়গায় রেখে আসি আর কিছু কাপড় চোপড় এই জায়গায় থাকে, এতে করে যাওয়ার সময় অতটা কাপড় চোপড় নিয়ে না গেলেও হয়। আমি আমার শ্বশুরবাড়ি যাই, প্রত্যেক ধানের সিজনে যাই, আমি ধানের কাজ করি, গিয়ে তাদের সাথে এনজয় করি, থাকি, 1-2 মাস থাকি আমি তাদের কাছে ধানের সময় গিয়ে। এতে করে আমার শাশুড়ির কাজেও সাহায্য করা হয়ে যায় আর বেড়ানো হয়ে যায় আমাদের। আমি একাই থাকি, তোমাদের ভাইয়া চলে আসে যেহেতু ওর অফিস আছে সেজন্য। আর এদিকে আমার মেয়েটাকে আমি আরবি পড়াচ্ছি, ওর মুখের মানে উচ্চারণ অনেক সুন্দর, ও ভালো পড়তে পারে, সেজন্য ওকে আরবি পড়াতে বসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।